এই মিসকে, আমাদেরও দুটো জলপাই দে না। তুই গাছে উঠে জলপাই খাচ্ছিস, আমরা গাছে উঠতে পারি না জন্য তুই আমাদেরকে দেখিয়ে দেখিয়ে জলপাই খাচ্ছিস। দেখ বন্ধু, আমাদেরকে না দিয়ে জলপাই খেলে তোর কিন্তু ডায়রিয়া হবে, আর তখন সারাদিন বাথরুমে বসে গান গাইতে হবে। এই দেখ তোরা কত বড় বড় জলপাই, আহ কি স্বাদ, খাবি নাকি? না, তোদেরকে দিব না, তোরা বরং জলপাইয়ের বিচি খা। এই নে জলপাইয়ের বিচি। এ দেখ তোরা, মিচকে জলপাইয়ের গাছে উঠেছে। চল চল, আজকে আমরা মিচকের গাছ থেকে জলপাই পেড়ে নিব। হ্যাঁ মিচকে, তুমি একা একা জলপাই খাচ্ছ? আমাদেরকেও দুটো জলপাই পেড়ে দাও নি গো। ইস, তোমার জলপাই খাওয়া দেখে আমার জিভে পানি চলে এসেছে। দাও না মিচকে দুটো জলপাই। ইরি মাইরি, এই তিন গুটি আবার কোথা থেকে চলে এলো? আমার বন্ধুদেরকে আমি জলপাই দিলাম না, আর এরা তিনজন চলে এসেছে, এদেরকে তো আমি জলপাই দিবই না। দাঁড়াও, তোমাদেরকে আমি বিদেশি জলপাই খাওয়াচ্ছি। এই যে তিন গুটি জলপাই খাও, বিদেশি জলপাই। আর বন্ধু তোরা ভাবিস না, এই দেখ এই ব্যাগে আমি তোদের দুজনের জন্য জলপাই পেড়ে নিয়েছি। আমরা গাছতলার ওই টঙ্গে আড্ডা দিব আর জলপাই খাবো, আর এই তিন গুটি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিদেশি জলপাই খেতে থাকুক। হারামজাদা মিচকে, তুমি আমার তিন বান্ধবীকে জলপাই দিলে না তো? দাঁড়াও, তোমরা তিনজন মিলে যে বাঘমামার কাছে জলপাই চুরি করেছো, আমরা এক্ষুনি গিয়ে বাঘমামাকে বলে দিয়েছি। তখন বাঘমামা তোমাদেরকে জলপাইয়ের পরিবর্তে লাঠির শরবত খাওয়াবে। বন্ধু, তুই বরং ওদেরকে দুটো জলপাই দিয়ে দে, নয়তো এদেরকে বিশ্বাস করতে নেই। দেখবি এরা সত্যি সত্যি বাঘমামাকে জলপাই চুরির কথা বলে দিবে, আর বাঘমামা জানতে পারলে বুঝতেই তো পারছিস কি হবে। কি আর করবে, আমাদের তিনজনকে গাছের সাথে বেঁধে ইচ্ছে মতো দোলাই দিবে, আর মারতে মারতে পিছন দিয়ে তোয়া বের করে দিবে। মাইরি, তার থেকে ভালো এদেরকে কয়েকটা জলপাই দিয়ে দেই। শোন তোরা, মিচকেরা আমাদেরকে প্রথমে জলপাইয়ের বীজ কেটে দিয়ে অপমান করেছে। এত বড় অপমান কিছুতে মেনে নেওয়া যায়নি, এর একটা জবাব দিতেই হবে। আয় তোরা, আয় আমার সাথে, আমরা এক্ষুনি মিচকেদেরকে মজা দেখাবো। এরপর শেফা, রূপা ও টিনা মিলে বাঘমামার বাড়িতে যায় আর বাঘমামাকে সব কথা খুলে বলে। আর এসব কথা শুনে বাঘমামা ভীষণ রেগে যায়। কি, মিসকে আমার গাছের জলপাই চুরি করেছে আর তোদেরকে জলপাইয়ের বিচি দিয়ে ঢিল মেরেছে? হারামজাদাগুলোকে তো আমি আজ কিছুতেই ছেড়ে দেব না। বাঘিনী, ও বাঘিনী, আমার লাঠিটা নিয়ে এসো তো। তোমার গাছে চুরি করে কয়জনা ও মামা জানো না? তোমার গাছে চুরি করে কয়জনা? একজনে গাছে উঠে চুরি করে ও মন, দুজনে বসে বসে পাহারা দেয় মন। হারামজাদা, আমার গাছের জলপাই চুরি করে এখানে বসে গান গাওয়া হচ্ছে। এই নে জলপাই খা। আরো চুরি করতে যাবি? জলপাই চুরি করতে যাবি? ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে। ছেড়ে দাও বাঘ মামা, আর কোনোদিনও চুরি করবো না গো। ছেড়ে দাও, ও লাগছে, ছেড়ে দাও, আর মেরো না গো। শোন মিসকে, তোরা তিনজন এক্ষুনি কান ধরে 20 বার উঠবোস করবি, তবেই তোদেরকে ছেড়ে দিব। আর চালাকি করে পালিয়ে গেলে কিন্তু তোদেরকে পুলিশে ধরিয়ে দেব। শোনো মিচকে, তোমাকে আমার অনেক ভালো লাগে, মানে হচ্ছে আই লাভ ইউ মিচকে। আমাকে তুমি বিয়ে করবে গো মিচকে? কিন্তু তোমার তো একটা বাইক নেই। তোমার যদি একটা বাইক থাকতো তাহলে তোমার বাইকের পিছনে বসে আমি একটু ঘুরে বেড়াতুম। শোনো না গো, আমাদের মিচকের বয়স তো আর কম হলো নে, তা আমি ভাবছি মিচকের একটা বিয়ে দেওয়া দরকার। আর মিচকে তো সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেড়ায়, বিয়ে করলে কি ওর কাজের দিকে মন থাকবে। এই মিচকেটা এখনো ঘুমাচ্ছে। ইরি মাইরি, তার মানে আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু শেফাকে আমারও অনেক ভালো লাগে। তাকে আমি বিয়ে করব, কিন্তু তার জন্য আগে একটা বাইক কিনতে হবে। মাইরি,
মা, ও মা, আমাকে একটা বাইক কিনে দিবে গো। বাবাকে বলে একটা বাইক কিনে দাও না মা। আমাকে একটা বাইক কিনে দিলে আমি তোমার বৌমাকে নিয়ে ঘুরে বেড়াবো। ঠিক আছে, তোর বাবাকে বলে তোকে একটা বাইক কিনে দিব, কিন্তু একটা শর্ত আছে। তোকে কিছুদিনের মধ্যেই একটা চাকরি খুঁজে বের করতে হবে। তোর ভালোর জন্যই তোকে চাকরি করার কথা বলি রে বাবা। শোন বন্ধু, আমি স্বপ্নে দেখেছি যে শেফা আমাকে অনেক ভালোবাসে। আমারও শেফাকে অনেক ভালো লাগে রে বন্ধু, কিন্তু সেটা তো স্বপ্ন ছিল। শেফা কি এই বেকার মিসকিকে ভালোবাসবে? ওই দেখ বন্ধু, বলতে না বলতে তোর প্রেমিকা আসছে। যা যা, এইটাই সুযোগ। এখনই গিয়ে বলে দে যে তুই ওকে ভালোবাসিস আর একটু অন্যভাবে প্রপোজ করবি, তাহলে শেফা ভাবি ঠিক রাজি হয়ে যাবে। জানি 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 তুমি আমার প্রেমের ফুল, বলো 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 তুমি বলো না কবুল। ও শেফা, আই লাভ ইউ। ওগো শেফা, তুমি যে আমার স্বপ্নে দেখা রানী। তোমাকে যে আমি অনেক ভালোবাসি আর আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার বউ হবে গো সুন্দরী। ও মা গো, এই আমি কি দেখছি? এই প্রথমবার কেউ আমাকে গান গেয়ে এত সুন্দর করে প্রপোজ করলো। হ্যাঁ মিজকে, আমি তোমাকে বিয়ে করতে রাজি। তাহলে চলো এক্ষুনি ডেকে নিয়ে আসি কাজী। ওগো শুনছো? চলো নেগো নদীর পাড়ে ঘুরতে চাই। আমার যে আইসক্রিম আর ফুচকা খেতে বড্ড ইচ্ছে করছে। রে মাইরি, পকেটে তো এখন 2 টাকাও নেই। বউকে নিয়ে ঘুরতে যাব কি করে? এত তাড়াতাড়ি যে কেন বিয়ে করেছিলাম কে জানে। কথায় আছে না, সুখে থাকতে ভূতে কিলায়। আগে বাবার কাছে টাকা নিয়ে বিন্দাস বন্ধুদের সাথে ঘুরে বেড়াতাম, আর এখনো হয়েছে বউকে নিয়ে যত জ্বালা। এটা খাবো ওটা খাবো, এটা চাই ওটা চাই, সারাদিন শুধু চাই আর চাই। শ্বশুরের বেটা, আমার কথা কি তোর কানে যাচ্ছে নে? তবে দাঁড়া, কানে কথা ঢুকিয়ে দিচ্ছি আমি। কখন বলেছি ঘুরতে যাব? চুপচাপ হয়ে আছো, কিছুই বলছো নে কেন? আমার কথা কি শুনতে ইচ্ছে করে নে? আর কেন আমার কথা ভালো লাগবে? হ্যাঁ, আরে এখন আমার কথা কি আর ভালো লাগবে? পুরনো হয়ে গেছে কি না? উফ, ছাড়ো তো ছাড়ো ছাড়ো, কানটা ছাড়ো, লাগছে আমার। হ্যাঁ হ্যাঁ, তুমি রেডি হয়ে যাও, আমি তোমাকে নিয়ে এক্ষুনি নদীর পাড়ে ঘুরতে নিয়ে যাব। মাইরি, শোনো, ওই যে একটা নৌকা দেখা যাচ্ছে, আমি ওই নৌকায় উঠতে চাই। ওগো, ওই দেখো দেখো, দূরে 7টা হাঁড়ি ভেসে আসছে। তুমি এই নৌকাটাকে ওই হাঁড়িগুলোর কাছে নিয়ে যাও তো, আর আমরা হাঁড়িগুলোর ডাকাগুলো একটু দেখবো এর ভিতরে কি আছে। ইরে মাইরি, ওগো বউ, এই দেখো হাড়ি ভর্তি সোনার গয়না। তার মানে এই 7 হাড়িতে নিশ্চয়ই সোনার গয়না আছে। দেখি তো বাকি সব হাড়িগুলোর ঢাকনা খুলে দেখি। ওগো, এই 6 হাড়িতে তো কিছুই নেই। কোথায় আমি ভাবছিলাম যে এই 7 হাড়ি ভর্তি সোনার গয়না বিক্রি করে বড়লোক হয়ে যাব, কিন্তু সেটা আর হলো না মনে হচ্ছে। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমরা সবাই শোনো, এই 6 হাড়ি হচ্ছে জাদুর হাড়ি। এই হাড়িদেরকে যা বলবে তোমাদেরকে তাই দিবে। এই হাড়িগুলো নিবে সে অনেক ধনী হয়ে যাবে। মিজকের কথা শুনে সবাই অবাক হয়ে যায় আর সবাই হাড়ি কেনার জন্য ভিড় করে। এরপর মিজকে তাদেরকে হাড়িগুলো দিয়ে অনেক টাকা নিয়ে বাড়িতে আসে। এই
এই হাড়ি তো কোনো কথা শোনে না। কিসের কিসের এটা জাদুর হাড়ি? এই বেটা মিচকে আমাদের সবাইকে ঠকিয়ে গেছে। চলো সবাই মিচকের বাড়ি যাই। এই হারামজাদা, এই তুই না বলেছিলি সাত হাড়িতে অনেক কিছুই আছে? কই কিছুতে নেই। এই হাড়ি তো আমাদের কথাও শোনে না। হারামজাদা, আমাদেরকে বোকা বানিয়ে ঠকানো তবে রে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ও মামা গো, ও দাদা গো, আর বেরো না গো, ছেড়ে দাও মামা, ছেড়ে দাও। জামাই সেজে আমি বিয়ে করেছি, লাল টুকটুক বউ আমি সাথে এনেছি। হেই, জামাই সেজে আমি বিয়ে করেছি, লাল টুকটুক বউ আমি সাথে এনেছি। ইরে মাইরি, আমার বউ কই? হায় হায়, সে কি বউ? দাঁড়িয়ে পড়লে কেন? আরে তাড়াতাড়ি এসো, আমার সাথে সাথে এসো। যা, কি যে বলো না তুমি। আমার বুঝি লজ্জা করে না? তুমি সামনে যাও, আমি পিছু পিছু যাচ্ছি। তোমার সাথে সাথে গেলে তো লজ্জায় আমি অজ্ঞান হয়ে যাব। মাইরি, কি লজ্জাবতী বউ আমার। আচ্ছা আচ্ছা, তোমাকে আর অজ্ঞান হতে হবে না, তুমি বরং আমার পিছু পিছুই আসো, তবে হারিয়ে যেও না কিন্তু। ও মা গো মা, কি সুন্দর লাল টুসটুসে গাজর। হায় হায়, এ আমি কি দেখছি? কিংকং দাদার সাথে এটা কে? তাও আবার নতুন বউ। কিংকং দাদা কি আবার বিয়ে করে আনলো নাকি? বৌদি কি এসব কথা জানে? এই মেয়ে, এই কে তুমি? আর তুমি আমার বাড়ি আসলে কি করে? আহা চুপ করুন তো, আগে আমাকে শান্তিতে গাজর খেতে দিন। আহা কি টেস্ট, কি টেস্ট। কি কাণ্ড, কি কাণ্ড! তুমি পশু নাকি রাক্ষস? এভাবে কেউ গাজর খায়? তুমি কদিন থেকে খাবার খাও না বলো তো? খুব ক্ষুধা পেয়েছে নাকি তোমার? শুধু ক্ষুধা নয়, ক্ষুধা নয়, আমার পেটে এখন রাজ্যের ক্ষুধা। গাজর দেখলে আমার ক্ষুধা কয়েক গুণ বেড়ে যায়। আচ্ছা ঠিক আছে, খাও খাও, শান্তি করে গাজর খাও। গাজর খেয়ে যদি পেট না ভরে তবে ভাত খেও। আজ আমার বউ মাংস রান্না করেছে। বৌদি গো বৌদি, তুমি যে এখানে গরুকে ঘাস খাওয়াচ্ছ, তোমার স্বামী কোথায় জানো? কেন? ও তো হাটে গেছে গাজর কিনতে। কালকে বলেছে গাজরের হালুয়া খাবে, তাই গাজর আনতে গেছে। ও বৌদি গো, তোমার কপাল পুড়েছে গো, পুড়েছে। দাদা লাল লাল গাজরের সাথে লাল টুকটুকে বউ নিয়ে এসেছে। কিসব কথা বলছিস বানর বউ? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বলতো? ও বৌদি গো, আমার মাথা খারাপ হয়নি গো। এক্ষুনি তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে পুরো ঘটনাটা দেখলে তোমার মাথাটাই খারাপ হবে। দাদা সত্যি সত্যি বিয়ে করে এনেছে। এ তুই আমাকে কি কথা শোনালি? ওই হারামজাদা বদমাশটা আবার বিয়ে করে এনেছে? তবে আজ ওর কপালে দুঃখ আছে। খাও খাও, তুমি পেট ভরে খাবার খাও। তুমি যদি এই গাজরগুলো খেয়ে ক্ষুধা নিবারণ করতে পারো তাতেই আমি খুশি। আমি আবার পশুদের উপকার করতে খুব ভালোবাসি। হারামজাদা, তুই দয়া সাগর হয়ে গেছিস। দয়া বেয়ে বেয়ে পড়ছে তোর শরীর দিয়ে, তাই নে? আর তাই তুই আরেকটা বউ এনে দয়া দেখাচ্ছিস? আজ তোর দয়া মায়া সব পেছনে দিব। আরে আরে কি করছো তুমি? থামো বউ থামো, আমার কথাটা তো শুনবে নাকি? উফ, দাঁড়াও বউ, আর মেরো না। ওরে বাবা রে! ওরে বাবারে, এ তো দেখছি অবস্থা বেগতিক। বাকি গাজর কটা খেতে চাইলে এখান থেকে পালাতে হবে। আয় দিদি আয়, তুমি কি চোখের মাথা খেয়েছো? আমাকে এভাবে ধাক্কা দিলে কেন? আমি না হয় চোখের মাথা খেয়েছি, কিন্তু তোর চোখে আকাশে ছিল নাকি? হ্যাঁ, তুই একটু দেখে চলতে পাস নে? তুই আক্কেল বেটি কোথাকার। খবরদার দিদি, একদম উল্টাপাল্টা কথা বলবি নি। সকাল থেকে গাজর খেতে না পেয়ে এমনি আমার মাথা হট হয়ে গেছে। তুমি মুখ চালালে আমি হাত চালাতে দ্বিধা করবো নে, এই বলে দিলাম। কি কি বললি তুই? তুই আমার গায়ে হাত তুলবি? সকাল থেকে গাজর খেতে না পেয়ে আমারও প্রেসার হাই হয়ে গেছে, আর তুই কি না আমার গায়ে হাত তুলবি? তবে তোর হাতটাই আজ আমি ভেঙে দিব রে। ও মা গো! বউ, ও বউ, বড় বউ, ছোট বউ, কই কই গো তোমরা? জলদি বাইরে এসো। ও বড় বউ, ছোট বউ, এই দেখো আমি তোমাদের জন্য গাজর নিয়ে এসেছি। ও মা, তুমি তো দেখছি সত্যি সত্যি গাজর এনেছো।
কিন্তু তুমি এই সামান্য গাজর এনেছো কেন? এই গাজর কটা আমি খাবো নাকি দিদি খাবে বলো তো? না, এই কটা গাজর আমারই হবে নি। তুই আবার গাজরের দিকে নজর দিচ্ছিস কেন? খবরদার, এই গাজর খাওয়ার চিন্তা করিস নে। এই গাজর তোমাদের দুজনকে খেতে হবে না, এই গাজর আমি একাই খাবো। হ্যাঁ, এই হারামজাদা, তুই এটা কাকে বিয়ে করে এনেছিস? হাই হাই, হারামজাদা শ্বশুরের বাচ্চা, তুই আমাদের খাওয়ার জন্য গাজরের যোগান দিতে পারছিস নি, তার উপর আবার আরেকটা গাজর খেকুকে বিয়ে করে এনেছিস। এবার তো আর আমরা এই গাজর ভাগে পাবো নি, এ তো আমাদের থেকে বেশি গাজর খায়। হারামজাদা, এবার তো আমরা আর গাজর খেতেই পাবোই নে। আর আমরা যদি খাবার খেতে না পারি তবে তোকে আর আস্ত রাখবো নি। ইরে মাইরি, ওরে বাবা রে, ওরে মারে, ওরে বউ রে, দোহাই লাগে তোরা আমাকে ছেড়ে দে রে। আর মারিস না রে, চার চার ছেড়ে দে আমায়। কামড়ে বউ, ওরে বাবা। ওরে ওরে বন্ধু, তোর একই অবস্থা, পুরো শরীরে তো ডার্ক চকলেট ভেসে উঠেছে। চুপ কর শালা, একদম দাঁত কালাবি না কিন্তু। আমার মতো তিন তিনটা গাজর খাওয়া বউ পেলে না, ডার্ক চকলেট শুধু শরীরে নয়, তোর পিছন দিয়েও ঢুকে যেত মাইরি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তিন বউ তোকে মেরে এমন করে তোর শরীরে কাল ছিটে ফেলেছে, তাই এখন কি তুই আবার গাজর কিনতে যাচ্ছিস নাকি? মাইরি, না গিয়ে কি আর উপায় আছে বল বন্ধু? গাজর ভাগে না পেয়ে আমার এই হাল করেছে, আর গাজর কিনে না নিয়ে গেলে তো আমার দেহ থেকে প্রাণটাই বের করে নেবে। আমার তিন বউ ইজ সো ডেঞ্জার। এই তো মিসকে পেয়েছি তোকে, আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। আমার জন্য অপেক্ষা করতে হবে না বাঘ মামা, আগে তো একবার আসতাম তোমার দোকানে, এখন থেকে ডেইলি দুবার আসবো তোমার দোকানে। কারণ আমার বাড়িতে যে গাজর কেকোর সংখ্যা 2 থেকে 3টে হয়েছে। দাও তো মামা, জলদি 5 কেজি গাজর দাও। হারামজাদা, অলরেডি তুই আমার দোকান থেকে 30,000 টাকার গাজর বাকিতে নিয়েছিস। আমি আর একটা গাজরও তোকে দেব না। আজ তুই সব টাকা ফেরত দিবি, নয়তো এখান থেকে তোকে আর যেতে দেব না আমি। ইরি মাইরি, বাঘ মামু এমন চেঁচামেচি কেন করছো বলো তো? আমি তো আর তোমার টাকা মেরে খেয়ে পালাবো না। সত্যি বাঘ মামা, তোমার মতো কিপটা আর চেঁচড়া আমি দুটো দেখিনি। মাইরি, হারামজাদা, কি বললি তুই? আমি 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 কিপটা, আমি শেষরা? তবে এবার তুই আমার শেষরামি দেখবি। টাকা না পেলে তোর আর রক্ষে নেই রে হারামজাদা। ও বাঘ মামা গো, এটা তুমি কি করলে গো? ও বাঘ মামা, আমায় ছেড়ে দাও গো, আমার পুরো শরীরের রক্ত গড়গড় করে মাথায় নামছে। মাইরি, ও বাঘ মামা। চুপ কর হারামজাদা। টাকা না পাওয়া পর্যন্ত তোকে এভাবেই ঝুলে থাকতে হবে। আর তুই যদি বেশি কথা বলিস না, তবে এবার তোকে মারতে শুরু করব আমি। শেফা বৌদি, রূপা বৌদি, টিনা বৌদি, তোমরা কোথায় গো? রেশমা মাসি, জলদি বাইরে এসো, সর্বনাশ হয়েছে গো। টাকার জন্য বাঘ মামা মিসকে দাদাকে বেঁধে রেখেছে। কই গো, তোমরা কোথায়? কি সব কথা বলছিস বাপ তুই? আমার ছেলেকে কে বেঁধে রেখেছে? বাঘ মামা বেঁধে রেখেছে। বাঘ মামা নিশ্চয়ই মিসকে দাদার কাছে অনেক টাকা পায়। হায় হায়, কি সর্বনাশ হলো! মিজকে ওভাবে বাধা থাকলে আমাদের জন্য গাজর আনবে কি করে? চুপ কর তো তুই টিনা, এখন আমরা টাকা কোথায় পাবো? আর মিসকে ছাড়িয়েই বা আনবো কি করে? ঘরে তো একটা ফুটে পয়সাও নেই, সব দিয়েই তো গাজর কিনেছি। চুপ কর তো তোরা, ঘরে তো একটা জমি দলিল আছে, সেটা দিয়ে মিজকে ছাড়িয়ে আনবো। তোরা দাঁড়া, আমি এক্ষুনি দলিলটা নিয়ে আসছি। দলিল তো ঠিকই আছে, তবে বাকি টাকা কেটে নিয়ে তোমরা আরো 10 কেজি গাজরের টাকা পাবে। আরে আরে বাঘ মামা, তুমি টাকার কথা বলছো কেন? কোনো টাকা দরকার নেই আমাদের, গাজর দরকার, গাজর। মা, ও মা, কি হলো আপনার? মা, কথা বলুন মা, মা চোখ খুলুন মা। না দিদি, মাকে আর ফেলে রাখা যাবে না। মিজকের চিন্তাতে মায়ের এই অবস্থা হয়েছে। মাকে এইভাবে ফেলে রাখা যাবে না গো। চলো, মাকে জলদি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। নো টেনশন, পেশেন্ট এখন স্বাভাবিক আছে। অতিরিক্ত চিন্তার কারণে প্রেসার হাই হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। ইনজেকশন দিয়েছি, এক্ষুনি জ্ঞান ফিরবে। ধন্যবাদ ডাক্তার বাবু, মাকে নিয়ে খুবই চিন্তিত ছিলাম। সেটা তো আপনাদের মুখ দেখেই বুঝতে পারছি, একেবারে শুকিয়ে গেছে। তা আপনারা কি খাবেন, চা না কফি? গাজর।
ডাক্তার বাবু, গাজর হলে ভালো হয়। কি অদ্ভুত ব্যাপার, আপনারা তিনজনই গাজর খেতে পছন্দ করেন? খুব পছন্দ করি। গাজর খাওয়ার জন্য তো স্বামী জমি বিক্রি করেছি। তবে আমাদের কাছে যদি অনেক টাকা থাকতো তবে আমরা অনেক গাজর কিনে খেতাম। আরে তাই নাকি? তবে আপনারা চাইলে আমি টাকার ব্যবস্থা করতে পারি। আপনারা শুধু কিডনি, চোখ, হার্ট এসবের ব্যবস্থা করুন। কিডনি, চোখ, হার্ট এসব দিয়ে কি হবে? আর এসব আমরা কোথায় পাবো? তুমি চুপ করো তো দিদি। তুমি না বুঝলেও আমি বুঝতে পেরেছি। আর চাপ নিও না তোমরা। স্বামী আছে যেখানে, টেনশন নেই সেখানে। তার মানে তুই কি বলতে চাইছিস? মিচকের হার্ট, কিডনি, চোখ বিক্রি করে আমরা গাজর খাবো? সর্বনাশ! মিচকে কাদের বিয়ে করে ঘরে তুলেছে, যারা কিনা মিচকের হার্ট, কিডনি, চোখ বেচে গাজর খেতে চাইছে। না না, জলদি মিচকে সাবধান করতে হবে। হ্যাঁ গো, শুনছো? চলো নি, আজকে আমরা ঘুরতে যাই। মেজো দিদি কিন্তু ঠিক কথাই বলেছে। বিয়ের পর তো তুমি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাওনি। ছোটরা যখন এত করে বলছে, চলো না গো, একটু ঘুরতে যাই। ইদি মাইরি, এত তোমাদের ঘোরার শখ, তবে আমার একটা শর্ত আছে। বলো না কি শর্ত? তোমার সব শর্ত আমরা রাজি। এ কি করছো গো? তুমি আমাদের হাত বাঁধছো কেন? আরে বোকা, বুঝলে না? আমার তো আর একটা বউ না যে হাত ধরে হাঁটবো। আমার তিনটা বউ। বাইরে নিয়ে গিয়ে যদি হারিয়ে ফেলি, তাই তিনজনকেই বেঁধে নিলাম। ও তাই বলো? তোমার মাথায় তো এপি বুদ্ধি। মাইরি, হারামজাদিরা, তোরা আমার কিডনি, চোখ, হার্ট বিক্রি করার প্ল্যান করেছিলি। ভাগ্যিস মা সবটা আমাকে বলেছিল আগেই। আজ আমি তোদের হার্ট, চোখ, কিডনি সব বেচবো। দোয়াই লাগে গো, তুমি এ কাজ করোনি। ক্ষমা করে দাও আমাদের। দোয়াই লাগে স্বামী, ছেড়ে দাও, ছেড়ে দাও। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।